মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকালে অনেক সকাল, এখন বাজে 5:30। ছেলে খেলতে বেরিয়ে যাচ্ছে, আজকে ওকে দেখানোর জন্যেই করা। এই যে কিডস পুরো রেডি, এবার নেবে আর বেরিয়ে যাবে। জুতো পরছে। তাকাই দেখে গুড মর্নিং বলো। গুড মর্নিং। বাবা গাড়ি বার করতে গেছে, দিতে যাবে সকালবেলায়। অনেক ভোরেই বেরোতে হয়, কলকাতা যেতে হবে এখন চুচড়ো থেকে। তো চলুন দেখাচ্ছি। রেডি হয়ে টাটা। সাবধানে যাবে। টাটা। রেডি হয়ে গেছি বন্ধুরা, পড়াতে বসবো। বাড়িতে আসবে ব্যাচ, পড়াতে বসবো। রেডি হয়ে গেছি। 6:30 বাজে। ওই 7টার মধ্যে ওরাই ঢুকে পড়বে আশা করি। ছেলে বেরিয়ে গেল, আপনাদের তো দেখালাম। সকালেই ও টিফিন নিয়ে চলে গেল, আর একটুখানি টুকটাক কিছু খেয়ে গেল, যেগুলো খেলার সময় খায়, যেমন বাদাম, কাঠবাদাম, তারপরে ছোলা, এগুলো সব খেয়ে গেল। তো যেগুলো চলে গেছে, কারণ ও কটার ট্রেন ধরলো? হ্যাঁ, 6:37। এই যে গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজ থেকে একটু ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন। আমার ওয়াইফ তো হাসতে শুরু করে দিয়েছে। চা নিয়ে চলে এসে থেকে আমার শরীর অবস্থা ভালো নেই, প্রচণ্ড সর্দি হয়েছে। এবং আমার ভয় লাগছে যে আমার প্রত্যেক আমার না এসে যায়। তো চলুন, এই নিয়ে ওষুধ খেয়েছি কালকেও। আজকের দিনটা যাবে এরকম আমি জানি, আবার কাল থেকে একটু ঠিক হবে। তো চাটা খেয়ে নিই, তারপর পড়াতে বসে যাব। আজকে সকালে জলখাবার এদিকে মিষ্টি ছিল, গজা আর ডিম পাউরুটি করেছিলাম। ছেলে ছিল না, আমার আর হাজবেন্ডের দুজনকার জন্য করেছিলাম। গজাটাই আনা ছিল কালকেই। আজকে করছি হচ্ছে পেঁয়াজ পোস্ত। আজকে করছিলাম পেঁয়াজটা ভাজি, আর এক পাশে হচ্ছে আর একটা পোস্তর বড়া আমার হাজবেন্ডের জন্য বানিয়ে নিলাম পাশে দিয়ে। পোস্তটা ভাজতে ভাজতে আস্তে করে বাবা আস্তে করে নামিয়ে দাও। এদিকে পেঁয়াজ পোস্তটা করার জন্য শুধুমাত্র আগে একটা পোস্তর বড়া আমার হাজবেন্ডের জন্য বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, পোস্ত বড়া আমার হাজবেন্ড খুব ভালোবাসে, ওর জন্য একটা বানিয়ে। এদিকে পোস্তটা বানাচ্ছি, পেঁয়াজটা ভাজছি, দিয়ে দিলাম আলুটা। আলুটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভালো ভালো করে ভেজে নেবো। সাদাও করতে পারি, অথবা একটু হলুদ দেবো। হলুদ না দিলে না আমার সাদা সাদা পোস্ত আর ভালো লাগে না। চলুন ভালো করে ভেজে নিয়ে আগে, তারপরে দেখাবো। দেখছেন আমার পোস্ত কিন্তু অলমোস্ট রেডি। একটু ঝোলঝোল করলাম, ছেলে একটু ঝোলঝোল ভালোবাসে, যেহেতু যে ডাল করবো না, সে একটু ঝোলঝোল বিরিয়ানি বলছে, একটু ঝোলঝোল পোস্ত। চলুন পোস্তটা ঢালে তারপরে দেখাচ্ছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, ছেলেও খেলে ফিরে গেছে। তো চলুন আগে কী করি। ভাত করেছি, এখানে করেছি পেঁয়াজি আর কি বলে যেন ওটা, পাঁপড় ভাজা। আর এখানে পমফ্রেট মাছের ঝাল করেছি, পোস্ত করেছি, আর এখানে একটা পোস্তর বড়া। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ ঠিকঠাক হবে তো? আপনাকে বলছি স্যার, ঠিকঠাক হবে তো? চলুন এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিই। কিছুর মধ্যে দিয়ে সব কিছুই করতে হয়। পড়ানো ছিল তিনটে ব্যাচ আজকে সকাল থেকে পড়িয়েছি। পড়িয়ে তারপর এই রান্না করা, তারপর সব খাবার দাবার। বললাম তো কিছু করার নেই, সংসারে একা হলে মানুষ যা হয়ে থাকে। তো চলুন এইভাবেই চলতে হবে, গতানুগতিক জীবন, সব কিছু নিয়েই চলতে হবে। তো চলুন ওকে লাঞ্চটা দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে পরে কথা হবে। চলে এলাম শনিবারের বিকেলে। তবে আজকে বিকেলে অন্যদিন পড়ানো থাকে, তবে আজকে বিকেলে কোনো পড়ানো নেই। কারণ যাকে পড়াই সে হয়তো কোনো জায়গায় গেছে, ইন্ডিভিজুয়াল বাড়িতে গিয়ে তাকে পড়াই, কিন্তু সে আজকে নেই, কোনো জায়গায় গেছে বলে আজকে বিকেলটা আমার ছুটি।
হ্যাঁ, আর যারা আর পরের ব্যাচটাকে আমি সকালেই আজকে পড়িয়ে নিই, তাই বিকেলে কোনো পড়া আজকে নেই। আর যেটা বলতে আজকে আমার একটা স্টুডেন্টের বার্থডে, তো সকালে আমি কোনো মতে ভুলে গেছি। ওই স্টুডেন্টটা সকালে প্রত্যেককে একটা করে চকলেট দিয়েছে। আর আমার বাড়ির পাশেই থাকে, তো ওর আজকে বার্থডে। তা আমাদের পরিবার থেকে ওকে সকলকে, মানে আমাদের পরিবার সকল থেকে জানাই ওকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা, আশীর্বাদ। বড় হোক, মানুষের মতন মানুষ হোক, আর অনেক বড় নাম করুক, বাবা আমার মুখ উজ্জ্বল করুক। আর সত্যি কথা বলতে কি, আমাকে পাশাপাশি বাড়ি বলে না, সবাই আমায় ভীষণ ভালোবাসে। ও বেশিরভাগ আমার ছেলেকে ভীষণ ভালোবাসে, দাদা হিসাবে সবসময় বলে, আর ম্যাম বলে আমাকে যথেষ্ট সম্মান করে। তো আজকে প্রত্যেকেই আমরা একটা করে চকলেট পেয়েছি। আর কিন্তু অবড়ি পামরা যেটা হয়েছে, যেটা আমার ছেলেকে আজকে এসে বিরিয়ানি দিয়ে গেছে। দাদাকে একসাথে সন্ধেবেলায় খেলতে যায় বা টুকটাক ওরা খেলে দাদা ভাই মিলে। তো ওই জন্যেই আজকে জন্মদিনে উইশটা আপনাদের সকলে করলাম। সকলেই মানে ভালো থাকুক, মানে ও ভালো থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর বার্থডে উইশটা আপনাদের সামনেই করলাম। তা চলুন, যেটা বলার আছে যে এরপরে একটু বেরোবো। বাইরে একটু ঠান্ডা পড়েছে, কিন্তু সকাল থেকে আজকে ওয়েদারটা অন্যরকম। রোদ থাকলেও কিন্তু একটা ঠান্ডা আমেজ চলে এসে, শীতের আমেজটা কদিন ছিল না। আমার ছেলে আমার দিকে তাকাচ্ছে, পাখা। কার্তিক মাস তো শেষ হয়ে গেল, আজকে তো কার্তিক মাসের সংক্রান্তি, শেষ দিন। কাল থেকে তো অঘ্রাণ মাস পড়ে যাবে, ঠান্ডা তো পড়বেই। তো না কদিন ধরে পড়ছিল না, হঠাৎ ঠান্ডাটা কিন্তু পড়েছে। হঠাৎ আজকে থেকে বেশ সকালবেলা প্রত্যেকের দেখছি, এবং আমি সকালে পড়াতে গিয়ে মোটা কিছু পরেছি, এবং মাথায় যখন বাইকে করে গেলে মাথায় চাদর দিয়ে যেতে হয়েছে, ঠান্ডা লাগছিল। তো তো আজকে সন্ধেবেলা চাটা খেয়ে একটু বেরোবো। দেখি আপনাদের এখানে কয়েকটা ঠাকুর অবশ্যই দেখাবো। কার্তিক ঠাকুর চুচুড়াতে যে কটা হয়েছে আমি চেষ্টা করব দেখানোর, এবং আরটা দেখাবো যে গ্রাম ঠান্ডাটার পড়ে যাওয়ায় রাস্তাঘাটের মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কেন, দোকানগুলো সব দেখবেন ঠান্ডার পোশাক চলে এসছে। আজকে সেটাও আমি অবশ্যই দেবো, কদিন ধরে দেখতে পাচ্ছিলাম না, আজকে অবশ্যই দেখতে পেলে আপনাদের দেখাবো। না না, তুই রাস্তায় বেরো, সকালে আমি দেখেছি বেশ কিছু লোককে হুলি পড়ছে এবং মাথায় মাফলার দিয়ে দাঁড়িয়ে আছে, যারা দূরে কায়ে যাচ্ছে বা গাড়ি চালিয়ে যাচ্ছে বা ট্রেনে বাসে উঠছে। তো চলুন, যেটা ছাড়া বিকেলটাও হচ্ছে চা, সেটা নিয়ে প্রত্যেক দিন আমি চলে আসি। সামনের জন্য বসে আছে, আর একজনের বসে আছে। তো এর নাকি ঠান্ডা লাগছে না, তোমার ঠান্ডা লাগছে না তাই তো? ওর কোনো ঠান্ডা লাগছে না, হ্যাঁ ও এসি চালালেই ভালো হয়। পাখা চলছে ওর জন্যে, কিন্তু আমার পাখা চালানো নিতে পারছি না, কারণ ওর জন্য সর্দি হয়েছে। না আজকে ঠান্ডা সকালবেলা আজকে ছিল, কুয়াশাও পড়েছিল। তো চলুন চাটা খেয়ে নিই, আপনাদের সঙ্গে কথা হবে। আজকে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এটা হচ্ছে প্রথমে আমাদের হাটের ঢোকার আগে যে হাটে একটা মহাদেব পড়েছে, তার সামনে সুন্দর একটা লাইটিং করেছে দেখার মতন, যেটা আপনাদের দেখালাম। এইবার চলে এলাম হাটের মহাদেবের সামনে। এই মহাদেবটার একটা গল্প আছে, সেটা পরের কথা, কিন্তু তার আগে বলি হাটের মহাদেবটা এবারে কিন্তু আমি প্রতিবারই দেখি। তখন আমি যখন গেছি তখন সাজানো হচ্ছে, পুজো তখনও আরম্ভ হয়নি। এবার যেটা দেখানো দেখুন, ওখানকার যারা আছেন ওখানকার লোকেরাই কিন্তু সমস্ত ফুল দিয়ে মহাদেবকে, মানে হাটের মহাদেবকে সাজাচ্ছে। হাটের মহাদেবের ডান পাশে রয়েছে গণেশ, মানে শিব ঠাকুরের ছেলে, মহাদেবের ছেলে, আর বাঁ পাশে কিন্তু হচ্ছে কার্তিক। আমি প্রতিবারে এই এতভাবে দেখি না, কার্তিকের সঙ্গে মানে বা ছেলের সঙ্গে বাবা প্রতিবারেই আসে, কিন্তু দুই ছেলেই পাশে রয়েছে। একদিকে হচ্ছে গণেশ ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে তোমার কার্তিক ঠাকুর। বেশ সুন্দর কিন্তু মহাদেবটা, হাটের মহাদেবটা। আর সবচেয়ে বড় কথা, মহাদেবের চোখটা কিন্তু খুব সুন্দর। আমি জানি না কেন আজকাল যারা শিল্পী, মানে যিনি মৃৎশিল্পী বানান, তিনি চোখগুলো কিন্তু দারুণ সুন্দর বানাচ্ছে। চলে এলাম আর একটা কার্তিক ঠাকুর পরপরই দেখাচ্ছি, মানে কার্তিক ঠাকুর দেখছি, মানে এটা হাটের মহাদেবের পাশে কার্তিক ঠাকুরটাকে দেখাচ্ছি। যে বাঁ পাশে কার্তিক রয়েছে, ডান পাশে হচ্ছে গণেশ। এছাড়াও এখানে লক্ষ্মীনারায়ণ, মানে ওখানে একটা বড় দেখে মন্দিরের মধ্যেই কিন্তু মহাদেবটা পুজো হয়, হাটের একটা ঠাকুর মানে মন্দিরের মধ্যেই।
এটা চলে এলাম এটা হচ্ছে শুঁড়িপাড়ার একটা কার্তিক, যেটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আর পাশে তার ডেকোরেশনের কোনো অভাব নেই। নিচে ছোট ছোট পুতুল নানা রকমভাবে তাদের ঢোল বাজাচ্ছে, কেউ নাচছে, সুন্দর ছোট ছোট পুতুল রয়েছে, যেগুলো হয়তো কালকে শোভাযাত্রায় বেরোবে বলে আমার মনে হয়। আর এখানেও ঠাকুরের পুজো হবে, গোছগাছ চলছে, তখনও পুজো শুরু হয়নি। দেখতেই পাচ্ছেন সুন্দর সাজছে, কার্তিকটাও খুব সুন্দর একেবারে। এখানে পুজোর গোছগাছ সব গোছ করা রয়েছে। ওখান থেকে চলে এলাম, এই কার্তিকটা হচ্ছে মারকুণ্ডুগলির মারকুণ্ডু, মানে পরপর এত নাম না, গরিব ঠাকুর, খুব সুন্দরভাবে মারকুণ্ডুগলির ঠাকুরটা পাশে মা কালীর মন্দিরের মধ্যেই রয়েছে। এখানে মন্দির আছে, মন্দিরের মধ্যে মা কালী রয়েছেন, আর ঠিক তার সামনে হচ্ছে কার্তিকটা পুজো হচ্ছে। তবে এখানেও গোছগাছ চলছে, সমস্ত মেয়েরা এখানে গোছগাছ চলছে। তবে এই ঠাকুরটাকে জিজ্ঞেস করলাম, কালকে কিন্তু প্রসেশনে বেরোবে না, এমনি ভাসান হয়ে যাবে বললো। সব ঠাকুর তো আর প্রসেশনে বার করা যায় না, বার করতে পারে না। এখানে ঠাকুরটাও খুব সুন্দর, কার্তিক ঠাকুরটা মুখটা দারুণ সুন্দর। এবার যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের কামারপাড়ের ছড়ানন। দেখুন 1 2 3 4 5 6 ছটা মুখ, কিন্তু এই কার্তিকের 6টা মুখ। এটা প্রতিবারেই, হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী দুধরে রয়েছে, আর মাঝখানে ছড়ানন মানে 6টা মুখ রয়েছে। খুব সুন্দর ঠাকুরটা, দেখার মতন। ময়ূরের ওপর বসে আছে ছড়ানন, আর ভাই একদিকে 2 বোন দুধারে বসে রয়েছে। এবার চলে এলাম রায়বেড়ে, কিন্তু কালকে প্রশাসনের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সামনে হচ্ছে সবচেয়ে বড় মহাদেব। রায়বেড়ের মহাদেব হচ্ছে আমাদের চিত্রের বুকে সবচেয়ে বড় মহাদেব। ডান দিকে ছেলে গণেশ আর বাঁ দিকে কার্তিক। আর ঠাকুরটা দেখুন, যত বড় মহাদেব, তাকে সাজসজ্জের কোনো রকম ত্রুটি নেই, কিন্তু দেখার মতন। সামনে যজ্ঞের জিনিস সব কিছু রেডি হয়েছে। তখন ওই 7টা 7:30 বাজে তো পুজোর, তখনও গোছগাছ পাইনি, কিন্তু চুচুড়ার বুকে আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে যে কটা পারলাম, কালকে অবশ্যই দেখাবো আপনাদের সুন্দরভাবে। ঠাকুরমশাইকে আমি জিজ্ঞেস করছিলাম, বললো এখনও কি গোছগাছ হয়ে গেছে, একটু পরেই কিন্তু পুজোয় উনি বসবেন। তবে মহাদেবটা সত্যি দেখার মতন। আমি জানি না এবারের মহাদেবগুলো যে শিল্পী বানিয়েছেন, মৃৎশিল্পী, আর চোখগুলো কিন্তু দারুণ সুন্দর। আজকে একদম মনে হচ্ছে সত্যি করার চোখ। আজকাল সবাই নাকি আলাদা রকমভাবে যা সুন্দর আর্টিফিশিয়াল ব্যাপার কিছু করছে। এটা হচ্ছে আমাদের পুরনো পাড়ার গোলাবাগানের কার্তিক। এখানেই আজকে আমাদের ভোগ বিতরণ হচ্ছিল, আমি এখান থেকে একটু ভোগ পেয়েছি। আর সবচেয়ে যেটা বলা হয়, এই কার্তিকের কোনো তুলনা নেই। বেরিয়েছিলাম বন্ধুরা একটুখানি, আপনাদের বলেছিলাম একটু ঠাকুর দেখাবো, তা বেশ কয়েকটা ঠাকুর আপনাদের তো দেখালাম। আর আসার সময় যেটা হচ্ছে আমাদের পাড়ার পুরনো পাড়া, আমি যে পাড়া আগে থাকতাম, গোলাবাগান অর্থাৎ মাধবীতলায়, সেখানে আজকে ভোগ দেওয়া হচ্ছিলো, সেই ভোগও নিয়ে এসেছি। এই যে ভোগ দেওয়া হচ্ছে আলুর দম আর খিচুড়ি, যেটা আমার কাছে খুবই প্রিয়, কারণ ঠাকুরের ভোগ মানে সত্যি একটা আলাদা রকম জিনিস। ঠাকুরের দৃষ্টি পড়ে না, সরি, এই আরম্ভ হলো। আর হচ্ছে ছেলে বলছিল মুখে একটু স্বাদ লাগছে না, তাই এদিকে তাকাও। ও কিন্তু আমাদের সাথে বেরোয়নি, ও ঘরে পড়াশোনা করছিল। চোখ বন্ধ করেছো কেন? আর ওর জন্য একটু ফুচকা নিয়ে এসে দিলাম। আর আমাদের জন্য, কালকে আমার জন্য এনেছিল, ওর বাবা এনেছিল, আজকে ওর মা এনে দিল ওর জন্যে। একটুখানি ঝাল ঝাল সকাল থেকে করেছি, কেবল খেলা ছিল, তারপরে এসে যেরকম আমি যেরকম ভাত ডাল মাছ করেছি, মাছ তো খায় না, তো সেরকম পোস্ত ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এবেলা বিকেলবেলা একটু চা খেলে আপনাদের দেখালাম। আর সন্ধ্যেবেলা কিছু খাইনি, কিন্তু অন্যদিন ঘরে যা থাকে খায়, মুড়ি টুড়ি মাখি, যেটা আমি বেরিয়েছিলাম বলে। তো বললো যে আমরা একটু ফুচকা নিয়ে যাও, বলে তাহলে নিয়ে এসো। তাই একটু ফুচকার জন্য নিয়ে এলাম। আর আমাদের জন্য তো একটুখানি ঠাকুরের ভোগ পেয়েছি, তো বেশ কয়েকটা ঠাকুর আপনাদের দেখালাম। সবচেয়ে নেয়ার বেড়ে ওটা বড় ঠাকুরটা কোথাকার, রায়বেড়ের শিব ঠাকুর দেখে, মহাদেব দেখে আমি একদম মুগ্ধ। এত বড় মহাদেব অন্যবারে প্রশাসনে দেখি ঠিকই, কিন্তু দেখে খুব ভালো লাগলো। পুজো এখনও শুরু হবে, সব যোগাযোগটি হচ্ছে, সামনে যজ্ঞ হবে। আর সব ঠাকুরের পাশে, মানে বড় মহাদেবের পাশেই কিন্তু একদিকে গণেশ, ডান দিকে গণেশ, বাঁ দিকে কার্তিক রয়েছেই।
আমাদের হাটের মহাদেবকেও দেখালাম, দারুণ সুন্দর। স্মরণান দেখালাম আমাদের কামারপাড়ার, দারুণ সুন্দর দেখতে, আপনাদের দেখাচ্ছি, দেখায় মন ভরে যাবে। আজকে তো দেখালাম শুধু ঠাকুর দেখালাম, কিন্তু কালকে দেখাবো পজিশন কে কত সুন্দর আজ থেকে রাস্তায় সাজিয়েছে, সেগুলো আপনাদের দেখালাম। রাস্তার মধ্যেই অলরেডি আমাদের চুচুড়ার বুকে রাস্তা পুরো জমজমাট, কারণ সাজানো চলছে, কালকে পজিশন বেরোবে। টুকটাক ঠাকুর দেখালাম, আমাদের গোলাবাগানের ঠাকুর দেখালাম, আর সমস্ত পুরো ভরে গেছে। হ্যাঁ, মাঠের ধারে সমস্ত গাড়ি ভরে গেছে, ওখান থেকে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে। তো চলুন, যেগুলো দেখালাম সেগুলো তো আপনাদের সঙ্গে এবার রাতে আসছি আর একটু গল্প করতে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারে তো সেরকম কিছু করিনি, যা করেছি দেখাচ্ছি। রুটি তো করি প্রত্যেকদিন, এই রুটিটা করেছি, আর এখানে ডিমের ভুজিয়া, আলু দিয়ে ডিমের ভুজিয়া করেছি, এটা রাত্রের জন্য। আর এখানে ওবেলার পোস্ত আছে, আর ভাত আছে, যেটা আমার হয়ে যাবে। এই যে চাউমিন, এই সকাল থেকে উল্টোপাল্টা বলে ফেলছি। এটা হচ্ছে বিরিয়ানি, আমার ছেলেকে সকালবেলা ওই ওর পাশের বাড়ি ছেলেটার বার্থডে, আজকে বার্থডে, তো হার্স ওকে সকালবেলা বিরিয়ানিটা দিয়েছিল। তো ও খেলে ফিরতে ফিরতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো বলে ও বলেছিল বিরিয়ানিটা রাত্রিবেলা খেয়ে নেবো, তাই গরম করে ওকে দিয়ে দিলাম। আজকে ও রাত্রিবেলা ওর ভাইয়ের পাঠানো বিরিয়ানি আজকে রাত্রিবেলা খাচ্ছে, দিনের বেলা হয়ে ওঠেনি দিনবেলা, কারণ ওর প্রিয় পোস্ত ছিল, আর ডাল ছিল, ভাত ছিল, আর ভাজা ছিল, এইসব দিয়ে খেয়ে নিয়েছে। তো চলুন আজকে এই দিয়ে আচ্ছা, আর বেশি ব্লগটা বড় করছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে হ্যাঁ, আজকে যে কটা পেরেছি কার্তিক ঠাকুর আমি দেখানোর চেষ্টা করেছি চুচুড়ুবুকে, কারণ প্রসেশনের জন্য রাস্তা অলরেডি দাঁড় করিয়ে সব আরম্ভ করে দিয়েছে, গাড়িগুলো সাজাচ্ছে, তার জন্যে যেটুকুনি পেরেছি আপনাদের দেখিয়েছি। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে কালকে আছে পজিশন, তার সেটা অবশ্যই দেখাবো। তো আজকের মতন এইটুকুনি, গুড নাইট, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।